এই হলুদের কেকটা ডেলিভারি দেওয়ার জাস্ট 5 মিনিট আগে ডিজাইনটাকে আবার পরিবর্তন করতে হয়েছে। আর সেটা কেন, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রেগুলারই আমার থেকে আপু কেক নেয়। তো আপুর বাড়িতে হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম, সেজন্য হচ্ছে তিনি আমার কাছে কেকটা অর্ডার করেছিলেন। তো কেকটা তিনি অনেক আগে অর্ডার করেছিলেন, যেহেতু আমার হাতে অনেকটা সময় ছিল আর আমার কাছে এই ফ্লাওয়ার গুলো ছিল না, আমি তাই অর্ডার করে দিয়েছিলাম ফুলগুলো। ওইভাবেই অর্ডার করেছি যে আমার দিন কেকটা ডেলিভারি হবে তার আগের দিন আমি এটা পাবো হাতে, ওই হিসেব করি আমার হচ্ছে অর্ডার দেয়। তারা হলে আমি হচ্ছে চেঞ্জ করতাম। যখন আমি দেখছি যে আমার কালকে ডেলিভারি ডেট কেকের, কিন্তু তারপর হাতে আসছে, তারপরে আবার কি করার, তারপরে হচ্ছে আপুকে আবার ফোন দিলাম যে আপু আমি যেই আপনি ছবিতে যেটা দেখেছেন সেই সেম ফুল আসলে আমি অর্ডার করেছি, সেটা এখন আমি হাতে পাইনি। তো আমার কাছে যেই ফুলগুলো আছে আপনি যদি দেখেন এইগুলা থেকে হচ্ছে করা যায় কি। তো তারপরে হচ্ছে আপু তার পছন্দ মতো আমাকে বললেন সেভাবে। তো কি করার, যেহেতু আমি অর্ডারও করলাম কিন্তু সেই টাইম মতো আমি যদি হাতে না পাই তাহলে তার কিছু করার নেই। আমি যেই পেজ থেকে অর্ডার করেছি জান্নাত বেকিং টুলস, আপু হচ্ছে আমি যেদিন তাকে কনফার্ম করি তিনি সেই দিনই কুরিয়ারে হচ্ছে করে, কিন্তু কুরিয়ারের লোক হচ্ছে ওনারা এইটা প্রোডাক্ট আমার কাছে পাঠাতে একদম লেট করে ফেলে। এখন আপুরও তো ওখানে কিছু করার নেই। আমি তো জাস্ট একটু পরে হচ্ছে ট্র্যাক করছিলাম যে কত দূর কি অবস্থা, ঠিক মতো পাবো কিনা। যখন যেদিন কেক ডেলিভারি আর কেকটা ডেলিভারি হবে সকালে, তো তখনও আমি যদি আগের দিন ফুলগুলো হাতে না পাই তাহলে তো আমি আসলে কেকটা ডেলিভারি করতে পারবো। উনি বলেছিল 12টা বাজে ডেলিভারি করতে হবে, কিন্তু আমি জাস্ট একটু ওয়েট করছিলাম ফুলগুলো আসলেই আসে কিনা। কারণ আপু একটা জিনিস প্রথমে যে জিনিসটা পছন্দ করেছেন আমি চাচ্ছিলাম ঠিক ওইটাই দেওয়ার জন্য। তো আমি সকালবেলা আবার ফোন দিলাম ডেলিভারি আমাদের এখানে যেহেতু, তো বললাম যে পাবো কখন বা এরকম কিছু। পরে যে বলে আপু আপনার প্রোডাক্টটা তো আসছে। তাহলে আমি তখন তাকে একদম বলি আপনারা আমার বাসা পর্যন্ত আসতে হবে না, আমি এখনই আমার লোক পাঠাচ্ছি, আপনি দিয়ে দেন। ঠিক তখন সেই মুহূর্তে ফুলগুলো জাস্ট সরিয়ে আমি আপুর পছন্দ মতো এই লাল সাদা দিয়ে তারপরে কেকটা ডেলিভারি করলাম। বিশেষ করেন এতটা বেশি শান্তি লাগছিল, অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলাম, তবুও আপু যেটা পছন্দ করেছেন, যেভাবে চেয়েছিলেন আমি সেভাবে দিতে পেরেছি, এটা অনেকটা কিছু। জান্নাত বেকিং টুলস আপুর সার্ভিস, ওনাদের সার্ভিস এত ভালো বলার মতো না। আমি ওনাকে বারবার হচ্ছে ডিস্টার্ব করেছিলাম, আপু কবে আসবে, এখনো আসে নাই, আমি আপনাকে টাইম তো বলে দিলাম সেই অনুযায়ী হচ্ছে চাচ্ছিলাম, তো এখনো আসে না। এখন আপুরও তো এখানে কিছু করার নেই, কারণ সে তো এটা সাবমিট করছে। এখন ডেলিভারি যদি দেরি হয় তখন তো আর আমারও কিছু করার নাই, আপুরও কিছু করার। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার যে প্রোডাক্টটা জরুরি না সেই জিনিসটা কোনো প্রকার ঝামেলা হয় না, কুরিয়ারে খুব তাড়াতাড়ি আমি সেটা ডেলিভারি পেয়ে যাই। আর যে জিনিসটা খুবই জরুরি ঠিক তখনই যত ঝামেলা হয়। তো তবুও যে একদম পারফেক্ট ভাবে টাইম ডেলিভারি করতে পেরেছিলাম, এটা আমার কাছে অনেক কিছু। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।